শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের সবার ভালোবাসায় এবং ভগবানের আশীর্বাদে বেশ ভালো আছি। আজ আমি না একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আজ যেহেতু ছেলে মেয়ের স্কুল ছুটি, ওই কারণে আর সুযোগ হাতছাড়া করিনি। যেদিন ছেলে মেয়ের স্কুল ছুটি থাকে সেদিন আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠি। মোটামুটি 8টার সময় উঠেছিলাম ঘুম থেকে। উঠে বাড়ির কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। এখন দুধ গরম বসিয়ে দিলাম, তো অল্প কিছু বাসন জমেছে, বাসনগুলো ধুয়ে রাখছি। আজ আমাকে সকালবেলাতে না খাবার বানাতে হয়নি, কারণ রাতের ভাত তরকারি ছিল, সেটা খেয়েই বড় অফিসে চলে গেছে। তো বরকে আমি টিফিন বানিয়ে দিতে পারিনি, যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি ওই কারণে। তো ওনাকে যাবার সময় বলে দিয়েছি আজকে দুপুরবেলা তুমি খেতে এসো। তাই শুনে বর বলছে কটা খাওয়ার জন্য এত দূরে আমাকে আসতে হবে, কারণ আমার বরের অফিস আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। তো আমি অনেক করে বলার পর বলছে আচ্ছা, যদি টাইম পাই তাহলে আসবো। তো বন্ধুরা, অল্প কিছু বাসন ছিল তোমরা তো দেখলেই, ধুয়ে নিয়েছি। এখন বেসিনটাকে একটুখানি পরিষ্কার করে রাখবো। আজ আমার কাজের সেরকম চাপ নেই। জামা কাপড় অল্প কিছু জমেছে, তোমরা তো দেখেছো কালকে কত জামা কাপড় ধুয়েছিলাম। আজকে ধুতে ইচ্ছা করছে না, তাই ভাবছি কালকে আরও তো জামা কাপড় হবে, একেবারে সবগুলো ওয়াশিং মেশিনে দিয়ে কেচে নেব। আর দেখো, আমরা তো বাড়িতে গেছিলাম, এই পর্দাটা রান্নাঘরের খুলে রেখে গেছিলাম। যদি লাগিয়ে রাখতাম নোংরা হতো, ওই কারণে খুলে রেখেছিলাম। তবুও আসার পর না আমি ধুয়েছি। আজকে পর্দাটা লাগাবো, কারণ এখানে কত জিনিসপত্র রান্নাঘরে দেখেছো, দেখতে ভালো লাগছে না। তারপরে ধুলোবালি উঠছে, থালা বাসনে না ধুলো হচ্ছে, ওই কারণে পর্দাটা আজ লাগিয়ে দিলাম। তো লাগিয়েছি, কিন্তু দড়িটা না টান টান করে বাঁধতে পারিনি, ওই কারণে ঝুলে পড়েছে। তো বর এলে ওনাকে বলবো ভালো করে বেঁধে দিতে। এখানে দেখো আমার বাবা কি করছে, দুধ গরম করে রেখেছি, একা একা গেছে দুধ খেতে। ওই দুধ যদি ও ঢালতে যেত, পায়ের উপরে পুরো গরম দুধ পড়তো। কত গরম দুধ তোমরা তো বুঝতে পারছো, সবে মাত্র দুধ গরম করলাম, আর আমার হাতটা না হালকা হালকা গরম আছে বলে জ্বলে উঠেছে। আর আমার বাবা দেখো একটা ছোট্ট মোবাইল কিনে নিয়ে এসেছে, কানে ধরে কিরকম করে কথা বলছে, বলছে মাম্মি আমি দিদার সঙ্গে কথা বলছি। তো আমার বাবা সকালবেলাতে কোনো কিছুই খায়নি, তাই ভাবলাম গরম গরম দুধের সঙ্গে যদি একটা ব্রেড দিই তাহলে ও খেয়ে নেবে। এমনিতে তো ব্রেড সেরকম খেতে চায় না, আমার আবার ব্রেড খেতে ভীষণ ভালো লাগে। আমার যখন ইচ্ছা করে গিয়ে একটু একটু করে ব্রেড খাই, আর এর সঙ্গে যদি থাকে ফ্রুটি তাহলে তো কোনো কথাই হবে না। আর এখানে দেখো কে এসেছে, আমাদের প্রিন্স কাল থেকে না ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। বাড়িতে পশু ডাক্তার ডেকেছি, উনি এসেছে। তো জ্বর চেক করে দেখলো, বলছে 103 জ্বর। আমি না কিছুতেই বুঝতে পারছিলাম না কেন নড়াচড়া করছে না, কেন খেতে চাইছে না। ডাক্তার ডাকার পর উনি যখন জ্বর চেক করলো তখনই বুঝতে পারলাম এর আসল কারণ। তারপর আমি কি করেছিলাম, কালকে না ওর একটু লালা ঝরছিল, রাতের বেলাতে স্নান করে দিয়েছি, তারপর আবার এসির সামনে রেখেছিলাম, ওই কারণে বোধহয় জ্বরটা একটু বেশি হয়েছে। আমাদের যে কি টেনশন হচ্ছিল, বারবার আমরা দুজন রাতের বেলাতে উঠে উঠে শুধু ওকেই দেখছিলাম, ডাকছিলাম বাবু আয় আমাদের কাছে। রাতের বেলাতে না ও আমাদের কাছেই শয়, ও একদম নিস্তেজ হয়ে পড়েছিল, উঠতেই পারছিল না। যাই হোক বন্ধুরা, আমার বাবুটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক সেই আশীর্বাদ করো তোমরা সবাই। বরকে তো দুপুরবেলা খেতে আসতে বলেছি, তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে। চলো তরি তরকারিগুলো ঝটপট কেটে নিই। তো বন্ধুরা, কাটতে কাটতে চলো তোমাদেরকে একটা গল্প শোনাই, সেটাও আমাকে নিয়ে। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার বয়স অল্পই ছিল, মোটামুটি 14-15 বছর মতন হবে। তখন আমি রান্না বান্না কোনো কিছুই করতে পারতাম না। আমার বিয়ে হওয়ার সাথে সাথেই আমাকে নিয়ে আমার বর চলে এসেছিল দিল্লিতে। তখন কি করব, রান্না বান্না কোনো কিছুই জানি না। প্রথম প্রথম তো বর আমাকে শিখিয়ে দিয়েছিল কি করে ভাত রান্না করতে হয়, কিভাবে আলু ভাজতে হয়, ডিমের পোস্ট করতে হয়, মোটামুটি শিখে গেছিলাম। কিন্তু মাংস কিভাবে রান্না করতে হয় একদমই আমার জানা ছিল না। তো বর তো প্রথম দিন মাংস নিয়ে এসে নিজে হাতে রান্না করে খাইয়েছে, বেশ খেয়েছি। কিন্তু উনি যখন রান্না করেছে আমি কাছে গিয়ে একটুও দেখিনি কিভাবে রান্না করতে হয়। অন্য একদিন নিয়ে এসেছে মাছ আর মাংস, আমি আন্দাজে তো রান্না বান্না করে রেখেছি, মাছগুলো ভেজে রেখেছি আর মাংস কষা করেছি। মাংস কষাতে তো লবণ একদমই হয়নি, মাছ ভেজে রেখে দিয়েছি। তখন তো আমাদের বাড়িতে ফ্রিজ ছিল না, আমি রান্না বান্না করে এমনি রান্নাঘরে রেখে দিয়েছিলাম। এখন গেছি বাইরে একটুখানি ঘুরতে, এসে দেখি আমার মাছ মাংস কোনো কিছুই নেই, বিড়ালে এসে সব খেয়ে গেছে। তো তখন কি করব, তখন রাত মোটামুটি 9টা মতন বাজে। কি খাবো, তাড়াতাড়ি করে আমি রুটি আর একটুখানি ডাল রান্না করেছি, তাই দিয়ে আমরা খেয়েছি। তাহলে বোঝো বন্ধুরা, যদি কাজ না পারো
পারো তাহলে কত অসুবিধা হয়। যাই হোক বন্ধুরা, আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। এখানে দেখো মেটে সিদ্ধ করে দিয়েছি প্রিন্সকে খাওয়ানোর জন্য। আমার বাবুটা তো কাল কোনো কিছুই খাচ্ছিল না, আর এখন মেটে খাওয়ার জন্য দাদার কাছে এসে দাঁড়িয়ে রয়েছে। ভাত মেখে দিয়েছে আর এখন দেখো কত আগ্রহ করে খাচ্ছে, ভীষণ খিদে পেয়ে গেছে ওর। প্রিন্সের যদি কোনো কিছু হয় আমাদের বাড়ির সব্বার নাওয়া খাওয়া সব কিছু বন্ধ হয়ে যায়। কালকে খেয়েছি কিন্তু কটা খেতে হবে তাই খেলাম, একদমই ভালো লাগছিল না খেতে। আমার ছেলে প্রিন্সকে এত ভালোবাসে সেটা না বলে বোঝানোর মতো নয়। প্রিন্স কোথায় গেল, কি করছে, গেট খোলা আছে কিনা সারাক্ষণ লক্ষ্য রাখে। গেট খোলা থাকলে নিচে বেরিয়ে যাবে, সারাক্ষণ ওরকম মাম্মি গেট খোলা রেখো না, দরজা বন্ধ করে রাখো, এরকম করে জানো তো। আর এখানে দেখো আমার রাজকুমারী বসে বসে পড়াশোনা করছে, আমাকে দেখে চমকে উঠেছে। বাড়িতে যাওয়ার কারণে ছেলে মেয়ের পড়াশোনার চাপটা একটু বেড়ে গেছে, ওই জন্য পুরো দিন রাত ওদেরকে পড়তে হচ্ছে জানো তো। আমার মেয়ে না ওর বান্ধবীকে বলে গেছিল পড়াশোনা যা যা হবে ক্লাসে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিস। প্রথম দিন তো পাঠিয়েছিল, তারপরে আর পাঠায়নি। ফোন করছি ফোনও তুলছে না, বোঝো তাহলে কত দুষ্টু। যখন ওর কোনো কিছু দরকার পড়ে আমার মোবাইলে ফোন করবে, না হলে মেয়ের মোবাইলে ফোন করবে, কিন্তু আমার মেয়েকে একটু সাহায্য করতে পারলো না। মানুষের ব্যবহার দেখেছো, সত্যি মনে রাখার মতন। এখানে দেখো আমার বর চলে এসেছে খেতে, ছেলে প্রিন্সকে নিয়ে ড্যান্স করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো বন্ধুরা স্নান সেরে চলে এসেছি খাবার খেতে। আজকে আমাদের বেশি কিছু রান্না হয়নি, চিকেন কষা, গরম গরম ভাত, তার সঙ্গে আছে স্যালাড। বর বলছে আর কোনো কিছু রান্না বান্না করনি, তো আমি বলেছি শুধু মাংসই রান্না করেছি, আর কোনো কিছু রান্না করতে পারিনি, কারণ বাড়িতে ডাক্তার এসেছিল, অনেকক্ষণ ওনার সঙ্গে কথাবার্তা হলো, কারণ ওই ডক্টর না আমার বরের বন্ধু। তো বাড়িতে এসে ওনাকে চা বিস্কিট খাওয়ালাম, একটু গল্প গুজব হলো, ওই কারণে ঝটপট করে শুধু চিকেন রান্না হয়েছে। সঙ্গে যদি ডাল আর বেগুন ভাজা থাকতো তাহলে আরো জমে যেত। আমার ছেলে আর আমার বর ডাল খেতে ভীষণ পছন্দ করে। যাই হোক বন্ধুরা, আমার না চিকেন হলে আর কোনো কিছুই লাগে না, যে যাই বলুক না কেন। আর চিকেন কষাটা অন্য দিনের থেকে আজ একটু বেশিই ভালো লেগেছে, বোধহয় আমার খিদে লেগেছে ওই কারণে। তবে আমার বড় বলছে ওই দেখো খুব ভালো হয়েছে খেতে। তাছাড়া আমি যাই রান্না করি না কেন আমার বরের খুব ভালো লাগে খেতে, কখনোই বলে না যে খারাপ রান্না করেছো। তো বন্ধুরা, তোমরা তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছো, তার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি ও অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো, আর আমার ভিডিওটি যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, বাই বাই।